আবার যদি বাংলাদেশে আয়নাঘর ফিরে আসে, এক শতাব্দীতেও সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠ থেকে জাতির মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনার সামগ্রীতে ভেজাল আছে, তাৎক্ষণিক 50,000 টাকা বা 5 লক্ষ টাকা জরিমানা করে দিল, অথবা 1 মাসের জেল দিয়ে দিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেরকম নয়। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের মাথায় আমরা পেয়েছি। তো আমি দেখেছি 5 বছরের বাচ্চা, সে পানি নিয়ে দাঁড়িয়েছে এই বিপ্লবের সময়। সুতরাং এই জাতির জীবনের অবিস্মরণীয় অর্জনগুলোর মধ্যে জলজলেতম অর্জন হচ্ছে জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের বিজয়। এই শহীদদেরকে আমাদের চিরদিন মনে রাখতে হবে। আমরা যদি তাদের অবদান, তাদের স্যাক্রিফাইসের পটভূমিটা ভুলে যাই, তাহলে বাংলাদেশে এরকম আয়নাঘরের সংস্কৃতি বারবার ফিরে আসবে, এবং আবার যদি বাংলাদেশে আয়নাঘর ফিরে আসে, এক শতাব্দীতেও সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠ থেকে জাতির মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং যে মুক্তির আলো আমরা দেখেছি, এই আলো জ্বালিয়ে রাখতে হবে। কোনোভাবেই এই আলো নিভতে দেয়া যাবে না। প্লেন অ্যান্ড সিম্পল। আমরা আমাদের সন্তানদেরকে আবারও আয়না ঘরে দেখাটা অ্যাফোর্ড করতে পারবো না। এই জাতির পক্ষে এটা আর অ্যাফোর্ড করা সম্ভব নয় যে হাজার হাজার মানুষ গুম হয়ে যাবে, তাদের লাশগুলো, কঙ্কালগুলো শীতলক্ষা, বুড়িগঙ্গা, সুন্দরবনে কিংবা বঙ্গোপসাগরে পাওয়া যাবে। এই জিনিস বহন করার মতো ক্ষমতা আমাদের আর নাই, এই জাতির আর নাই। আমরা সিম্পলি আনএবল। আমরা এটা আর হতে দিতে পারি না। সেটার জন্য কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। অনেকের মধ্যে যেটা সন্দেহ, সংশয় ছিল যে এতদিন সময় লাগছে কেন, 6 মাস হয়ে গেল, কেন বিচার হচ্ছে না? দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয়, এবং এইটা পৃথিবীর সবচাইতে জটিলতম অপরাধের নাম হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই অপরাধগুলো, যে গুমের যে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে ছিল, তারা এক একটা সেল আবিষ্কার করতে আমাদের কত পরিশ্রম করতে হয়েছে, কত টেকনোলজি ব্যবহার করতে হয়েছে, কত ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয়েছে, এবং আমরা কিন্তু এখনো সবগুলো আবিষ্কার করতে পারি নাই। সুতরাং এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। এটা মোবাইল কোর্টের মতো নয়, ম্যাজিস্ট্রেট গেল, ভোক্তা অধিকার গেল, গিয়ে বলল আপনার সামগ্রীতে ভেজাল আছে, তাৎক্ষণিক 50,000 টাকা বা 5 লক্ষ টাকা জরিমানা করে দিল, অথবা 1 মাসের জেল দিয়ে দিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেরকম নয়। সে কারণে তদন্তটা শেষ হতে এই যে সময়টা লেগেছে বা লাগছে, সেইটা যুক্তিসঙ্গত সময়। গত সময়ে প্রথম তদন্ত রিপোর্ট আসতে তাদের 16 মাস লেগেছিল, কারণ সেটাও একটা সামান্য ছোটখাটো বিষয় ছিল বলে আমরা মনে করি। এবারের যে অপরাধগুলো হয়েছে, দুনিয়াব্যাপী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুলো আছে, সেখানেও প্রথম তদন্ত রিপোর্ট 2 বছরের আগে কোথাও আসেনি। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের মাথায় আমরা পেয়েছি। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই, সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। অভিযোগ দাখিলের পরে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। তা আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি এর আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, মানবাধিকার